মাদারীপুর শিবচরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। মাদারীপুর শিবচরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার ২৬শে জানুয়ারি বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অংশগ্রহণ করেন এলাকার নারী পুরুষ সহ কয়েকশো মানুষ। এ সময় মোতাহার মেম্বার, জাহাঙ্গীর খা, সেকান মোল্লা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত হয়ে মামলার আসামি মোতাহার মেম্বার বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি শুধু সালিশ করেছিলাম, কিন্তু আমি ১৪ বছরের কিশোরীকে কি করে বিয়ের প্রস্তাব দেই? এই জন্যই আমার প্রতি ক্ষিপ্ত হয়ে মেয়ের ভাই আমাকে মামলায় আসামি করেছে। একই বক্তব্য দেন মামলার অন্যান্য আসামিরাও। উল্লেখ্য, এর আগে ২ জানুয়ারি বাবলাতলা এলাকার কাইম উদ্দিন হাজির কান্দি গ্রামের আবুল কালাম সর্দারের ছেলে পেয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্ক পরবর্তী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হয়ে পড়ে চানমিয়া মোল্লার মেয়ে ১৪ বছরের কিশোরী হাফিজ আক্তার। এই ঘটনায় ৩রা জানুয়ারি নিহতের বড় ভাই নাসির মোল্লা বাদী হয়ে শিবচর থানায় একটি ধর্ষণ ও পরবর্তী হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মোতাহার মেম্বার, জাহাঙ্গীর খা, শেকার মোল্লা সহ মোট ১১ জনকে আসামি করা হয়। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমার ভাই ও বোনেরা এবং মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি ৬ নং ওয়ার্ডের বর্তমানও মেম্বার, আমি আগেও মেম্বার ছিলাম। এখানে যারা জনগণ উপস্থিত আছে তারা সবাই আমাকে চেনে। আমি ২৪ বছর ধরে এই ৬ নং ওয়ার্ডের মানুষের সাথে, জনগণের সাথে মিশে আছি। কিন্তু ইতিমধ্যেই ৬ নং ওয়ার্ডে একটা দুর্ঘটনা ঘটছে। আপনারা মিডিয়ার ভাইরা এটা জানতে পারেছেন যে ১৩ বছরের একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, বা ধর্ষণ নামে একটা বিচার চাওয়া হয়েছে। এই বিচারে আমি যাইতে চাই নাই। দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক উনি আমাকে বললেন যে, চাচা আপনি তো এই ওয়ার্ডের মেম্বার, আপনি আগেও মেম্বার ছিলেন, এখনো মেম্বার, দরবারটা আপনি একটু থাকেন। ওনার নাম হচ্ছে উজ্জ্বল খা, দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। উনি এই বিচারের ফোরম্যান এবং সভাপতি। আমি তখন জানতে চাইলাম এটা কি বিচার, কিসের বিচার? তখন উনি বললো একটা মেয়ে গঠিত বিচার। তখন আমি ছোটখাটো একটা ব্যবসা করি, আমি ওই ব্যবসার রাস্তা দিয়ে আসা ধরছি। ইতির মধ্যে ওইখানে যাইয়ে দেখি ২০০-২৫০ লোক। তখন আমার ডাক্কে নিয়ে বসাইলো। বসানোর পরে আমরা জবানবন্দি শুনে তখন আমি বললাম যে মেয়ের বয়স হলো ১৩ বছর। এই ১৩ বছরের মেয়ের বয়স আমি প্রকাশ্যে বিয়া ঘোষণা করতে পারি না, যেহেতু আমি জনপ্রতিনিধি। আমাদের শপথের সময় এগুলা বলা আছে যে বাল্য বিবাহ এবং আপনার ওয়ারিশ সূত্রের ওয়ারিশরা যিনি বাদ না পড়ে মেম্বার চেয়ারম্যানরা সাবধান থাকবেন, তাইলে কিন্তু মেম্বার চেয়ারম্যানশিপ থাকবে না। এটা আমাদের শপথের সময় এটা আমাদের বলা আছে। সেই ক্ষেত্রে আমি বলছি এই বিচারে আমি থাকতে পারবো একটা পয়েন্টের উপরে, সেটা হচ্ছে টিওনো ম্যাডামের পক্ষ থেকে লোক থাকবে, ওসি সাহেবের পক্ষ থেকে লোক থাকবে, মিডিয়ার লোকজন থাকবে। তাইলে আমি এই বিচারে জনপ্রতিনিধি হিসাবে থাকতে পারবো, তা না হলে আমি এই বিচারে থাকতে পারবো না। আমি চলে আসছি। ১ দিন ২ দিন পরে এই মেয়ের ভাই আর মেয়ে ঝগড়া করে মেয়েটা নাকি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। সেই আত্মহত্যা করার পরে সেই লাশ থানায় নিয়ে যাইয়া একটা মামলা হয়েছে। সেই মামলায় আমাকে ৪ নাম্বার আসামি করা হয়েছে। ৪ নাম্বার আসামি করা আগেও জানতাম না, পরেও জানতাম না। এই মামলায় ঢুকাই দিয়া যে আমার ডাইকা নিল, এই বিচারের সভাপতি, এই বিচারের ফোরম্যান, সে আসামি হন নাই। আসামি হয়েছি আমি এটা ওনার কাছে ছেলের পক্ষ গেছে, মেয়ের পক্ষ গেছে, কিন্তু আমার কাছে কোনো পক্ষ আসেন নাই। উনি আমার ডাইকা নিছে। কিন্তু আমি আপনাদের কাছে, এই ৬ নং ওয়ার্ডবাসীর কাছে তথা দত্তপাড়া ইউনিয়নবাসীর কাছে আমি বিনীতভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, আমরা ওই দরবারে বসে এমন একটা কথাও শুনছি ১-১.৫ বছর আগে নাকি এই মেয়েটার প্রেগনেন্ট অবস্থা ছিল, সেই বাচ্চাটাও নাকি ফালাইছে। কিন্তু আমি আপনাদের মধ্যে, দেশবাসীর কাছে এবং আপনাদের মধ্যে আইন প্রশাসনের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যারা এই মামলা, যারা এই মেয়েটার বাচ্চা ফালাইছে, তারা আসামি হলো না ১-১.৫ বছর আগের ঘটনা, কিন্তু আমি আসামি হলাম কি জন্য? এটা হচ্ছে আমার দাবি। আমি তো
এই এই ঘটনার আগেও জানি না, পিছেও জানি না, কিন্তু এইভাবে কয়েকজন সালিসরেও আসামি করা হয়েছে। কিন্তু আমি আপনাদের কাছে বিনত অনুরোধ রাখবো, আপনারা মিডিয়ার ভাই ব্রাদার যারা আছেন তারা এটা সত্য উদ্ঘাটন করে ওই ধর্ষণের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার আমরা চাই। সে মেয়েটার যেন ন্যায় বিচার পায় এবং ওই বাচ্চাটা, মেয়ের বাচ্চা যারা ফালাইছে সত্য উদ্ঘাটন করে তাদের শাস্তি চাই আমরা আপনাদের মাধ্যমে। কিন্তু যদি আপনারা এটা সত্য উদ্ঘাটন না করেন তাইলে আমাদের মতো নিরীহ মানুষ, শান্ত মানুষ বিভিন্ন হয়রানি বা মামলায় হয়রানি হবে। আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমার অনুরোধ যে 1.5 বছর আগে, 1 বছর আগে এই বাচ্চা যারা ফালাইছে তারা কারা, তাদেরকে চিহ্নিত করে এই মামলায় আসামি থেকে সালিসদের বাদ দিয়ে তাদেরকে আসামি করা হোক। এলাকাবাসীর একই দাবি। কি আপনারা কি এটা দাবি না? এলাকাবাসীর এইটাই দাবি যে যারা সালিস ছিল তাদেরকে বাদ দিয়ে যারা বাচ্চা ফালাইছে তাদেরকে আসামি যেন করা হয়। এটা আমি আপনার মিডিয়ার ভাইদের কাছে আমার অনুরোধ। এবং এইখানে 6 নগরের লোকজন উপস্থিত আছে, আপনারা আমার সম্পর্কে গোপন সূত্রে জেনে নেবেন যে আমি মোতাহার মেম্বার কোনোদিন কারো কাছে থেকে কোনো এক দরবারে 10 টাকা থেকে 10,000 থেকে 10 লাখ পর্যন্ত যদি আমি ঘুষ খেয়ে থাকি, এই মুহূর্তে আমি এই এলাকা ছেড়ে চলে যাব। আমি আর বাকি জীবনে কোনো এই 6 নগরে কারো মুখ দেখাবো না। কিন্তু আমার নামে মিথ্যা একটা হয়রানি মামলা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা সত্য উদ্ঘাটন করে যারা এই মামলার প্রকৃতি আসামি হওয়ার তাদেরকে আসামি করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। করতে হবে।